ধন্যবাদ আপনাদের সবাইকে। আমি সর্বপ্রথম মহান রব্বুল আলামিনের শুকরিয়া আদায় করছি যে উনি আমাকে জনপ্রতিনিধি হিসেবে কবুল করেছেন। আসলে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছি, জনগণ আমাকে দলমত নির্বিশেষে নির্বাচিত করেছে। আমার অনুভূতির জায়গা হলো, আমি ভোট কেন্দ্রে গিয়ে যেটা দেখেছি, মা বোনেরা এবং বয়স্ক মানুষেরা যেইভাবে কেন্দ্রে এবার ভোট দেওয়ার জন্য জনস্রোতের মতো গিয়েছে, আমার এই উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হওয়ার মধ্যে আমার সবচেয়ে ভালো লাগার জায়গা হলো দল মত নির্বিশেষে মানুষ এবার ভোট দেওয়ার জন্য কেন্দ্রে গেছে এবং আমাকে তারা ভোট দিয়ে নির্বাচিত করেছে। আপনারা জানেন আমাদের 118টি কেন্দ্র ছিল। এই আমার মনে হয় আমি প্রায় সবগুলো কেন্দ্রেই জিতেছি। তো জনগণ আমার প্রতি যে আস্থা রেখেছে, আমি ইনশাল্লাহ চেষ্টা করব এই জনগণের এই ভালোবাসার প্রতিদান দেওয়ার জন্য এবং আমাদের দলীয় নেতাকর্মী সহ এই ফরিদগঞ্জ উপজেলার মানুষকে নিয়ে আমি ফরিদগঞ্জ উপজেলাকে একটি উন্নত সমৃদ্ধ স্মার্ট ফরিদগঞ্জ হিসেবে তৈরি করবো ইনশাল্লাহ। নির্বাচিত হওয়ার পূর্বে ইতিপূর্বে যে সকল জায়গায় আপনি গণসংযোগ করেছেন বা পথসভা করেছেন, সব জায়গায় মানুষকে উন্নয়নের আশা দিয়েছেন। যেহেতু আপনি গতকাল আপনি বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন, সামনে গ্যাজেট প্রকাশ হবে, শপথ হবে, এরপর হয়তো দায়িত্ব গ্রহণ করবেন, মানুষের আশা আকাঙ্ক্ষার বিষয়ে আপনার অনুভূতি? শুনেন, আমি অতীতে সকল সাক্ষাৎকারেই বলেছি যে উপজেলা পরিষদে তেমন কোনো বরাদ্দ নেই। উপজেলা পরিষদের বরাদ্দের পরিমাণ খুবই স্বল্প। মাননীয় এমপি মহোদয়ের অডেল বরাদ্দ রয়েছে। আমি চেষ্টা করব এমপি মহোদয়ের সাথে আলোচনা করে এই ওনার অডেল বরাদ্দ এবং আমাদের উপজেলা পরিষদের স্বল্প বরাদ্দের সাথে সমন্বয় করে প্রত্যেকটি জায়গায় যেখানে যে কাঙ্ক্ষিত উন্নয়ন প্রয়োজন, আমরা যেখানে যে কথা দিয়েছি ইনশাল্লাহ পর্যায়ক্রমে আমরা সবগুলো উন্নয়ন করার চেষ্টা করব ইনশাল্লাহ। প্রতিদ্বন্দ্বী প্রার্থী একজনই ছিলেন, তার বিষয়ে আপনি যদি একটু বলেন। না, তার বিষয়ে আমার কিছু তেমন বলার নাই। তাকেও ধন্যবাদ যে সে নির্বাচন করেছে এবং একটি প্রতিদ্বন্দ্বিতামূলক নির্বাচন হয়েছে, সুষ্ঠু সুন্দর একটি নির্বাচন হয়েছে। সরকারের যে আকাঙ্ক্ষা, নির্বাচন কমিশনের যে দায়িত্ব, সব কিছু সুন্দরভাবে সমাপ্ত হয়েছে। আমার সাথে যিনি নির্বাচন করেছেন ওনাকেও ধন্যবাদ এবং অভিনন্দন। ভাই ধরুন।